সকালবেলা উঠছি, কল লাগবো না একটু? গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাচ্ছি মর্নিং ওয়াক করতে। অনেক দিন হয়ে গেছে বাইরে বেরোই না, সকালবেলা ঘুম থেকে উঠি না। ফাইনালি আজকে ঠিক এখন বাজে ঠিক 4:30। তো এখন ঘুম থেকে উঠে আমরা মর্নিং ওয়াকের জন্য বেরিয়ে গেছি। আর চারিদিকে দেখো একদম খালি, কেউ নেই রাস্তার মধ্যে। কিছু মানুষ আছে আমাদের গ্রাম দিকে। এখন ধরো অবস্থাটা কিরকম, যে এদিকে সকালবেলা মানুষজন খুবই কম থাকে। অন্য সাইডে অন্য এরিয়াতে দেখবে মানুষজন সকাল হলে অনেক মানুষ মর্নিং ওয়াক করতে বেরোয় বা অনেক কিছু এমন ধরো অনেক দৃশ্য দেখা যায়, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের এই জায়গাটার ভিতরে মানে সকালবেলা উঠলে তুমি কোনো মানুষজনই দেখবে না। দেখে আমি ওখানে এমন একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখাবো সকাল সকাল। তো এই দেখো, এটা হয়েছে প্রাকৃতিক দৃশ্য, মানে অনেক সুন্দর। এখানে গ্রাম সাইড গুলো মানে আমার কাছে এত ভালো লাগে। আমরা যে জায়গায় থাকি এখানে কিন্তু পরিবেশ পরিস্থিতি এমন নেই। শুধু ঘর থেকে রাস্তায় বেরোবে, রাস্তায় বেরোলে শুধু গাড়ি ঘোড়া এসব, মানে সারাক্ষণ আওয়াজ শব্দ দূষণ এসবের ভিতরে দিয়ে যাবে। কিন্তু এই সাইডটা আসলে এত একটা শান্তি, এত একটা শান্তি, মানে সেটা আর বলার মতন নয়। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, উঠে দেখো এত গ্রামের পরিবেশ, চারিদিকে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, ধান খেতে ভরা সকালবেলায়। আর দেখো রাস্তার ভিতরে দুটো কুকুর ছিল, এছাড়া আর কেউ নেই রাস্তার ভিতরে। মানুষজন এখন একটু একটু এই সাইডে এসে একটু একটু দেখা যাচ্ছে, ঠিক আছে, কিন্তু এছাড়া আর কোথাও আমি দেখতে পাইনি যে মানুষজন ভরপুর আছে। আমি যখনই অন্য জায়গার ভিতরে, যেমন আগরতলা বলো বা কি অন্য যে কোনো জায়গায় বলো, ওইখানে গেলে, এমনকি আমার দিদার বাড়ি মনুবাজার, ওইখানেও গেলেও সকাল সকাল উঠে দেখি যে প্রচণ্ড পরিমাণে মানে মানুষজন মর্নিং ওয়াক করতে বেরোয়। কিন্তু আমাদের এদিকে খুব কমই দেখা যায়। যাই হোক, এখন এসে পড়েছি, অনেক দূর হেঁটেছি, অনেক দূর। উফ, চলে এসেছি বাড়িতে এখন। আর দেখো ঘরের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে রয়েছে, সবগুলো পরিষ্কার টরিষ্কার করবো, পরে কথা হবে তোমাদের সাথে আবার। ঠিক আছে, বাই, টাটা, সবাই ভালো থেকো।